বাম পাশে আপনারা সাইডে চলে যান, আপনারা সাইডে চলে যান। আমরা বাম পাশে ওই কর্নার পর্যন্ত দেখার খেলার দেখার সুযোগ আপনাদের অনুরোধ। খেলা আবারও শুরু হচ্ছে। তখন এলাকায় নিয়ে আইছে রাশিটা খুলছে। করে থাকেন সেই বন্যার হাতে বল আক্রমণে ব্লাস্টার এবং কথা পেয়েছিলেন সেই সাব্বির। না, সাব্বির তো এইখানে আরিফ আরিফ তিনজনেতে বলটা ছড়ছে। আক্রমণে বেঙ্গল টিম শেয়ার করলেন ওখানে, এখানে কালিব বলটা ধরে রাখতে পারলেন না। খেলা তো শেষ সারে নাকি আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত আগেই জানানো আছে, অতিরিক্ত সময় আর পাবেন না। এই খেলার শেষে কিন্তু টাই ব্রেকারে সরাসরি চলে পেরেছেন লম্বা করে ডিভোর্সের উদ্দেশ্যে। কোন খেলোয়াড় ছিল না। আবার 19 নম্বর ওই মারে ওরে ঠিক দিছে এ রেফারি দেয় না কে? রেফারি দেয় না গান ধাক্কা দিছে। ও স্যার ধাক্কা মারতে দেন না কে? কিছু পার্সিয়াল দিয়ে দিছে। তিনি নির্দেশনা দিলেন কর্নার কিক। শেষ মুহূর্তে কিন্তু একটি কর্নার দেখা পেলেন বেঙ্গল টিম। হরিণ বস্ত্রের জন্য বিপদের সম্ভাবনা দেখতে চাই। শেষ সময়ের কর্নার কিকটি কিভাবে তারা মোকাবেলা করেন। ওই দেখছি তো ভাই দেখছ মুরব্বি তো বাঁশির শোনা মারি তুই বে বল না গেলে পরিবর্তন করলেন। দুঃখিত, সিদ্ধান্ত হলো কর্নার দিল দেখা হোক। গোলকি চোরের সাথে গোলিও জানি আবার আয় 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 এখানে হাফিজ কিন্তু ধরতে পারেননি। পেনাল্টি পেনাল্টি যাও যাও খেলা শেষ হয়ে যেত সেই জায়গা 2 মিনিটে গোলটা দিয়া হোক আমার একবার ওটা পুরো ডিফেন্স খেলা দরকার ছিল, পুরো হাইব্রিড ডিফেন্স। আর ডিফেন্স গুলো কিছু করবে তো ইয়া করছে না, ট্রেন করছে না। মাঠের ভিতরে প্রবেশ করবেন না, বাইরে থেকে সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন কিভাবে স্ট্রাইক ব্রেকারের মাধ্যমে খেলোয়াড়রা খেলে থাকেন। দুটো দলের